সো ভিউয়ার্স, দেখতে পেলেন আজকে আমার কচু পাতার ভর্তা অলরেডি ডান হয়ে গেল। কচু পাতার ভর্তা খেতে বেশ অনেক মজার হয়েছে। আমি তো অলরেডি টেস্ট করেছি। ভর্তা করলে টেস্ট না করে আসলে করা মজাটা আপনি আরো বেশি বেশি আনতে পারবেন না। সো টেস্ট করতেই হবে। অলরেডি টেস্ট করে নিয়েছি, অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আজকে বৃষ্টির দিন, বাইরে বৃষ্টি হচ্ছে, তো ইলিশ মাছ ভুনা, তারপর হচ্ছে কচু পাতার ভর্তা, গরু মাংস আছে, চিংড়ি মাছের ভর্তা আছে, ডাল আছে। সো এনাফ ফর টুডে। আমি হচ্ছে লাস্ট আপনাদেরকে যেটা বলে ফিনিশিং দিতে চাই সেটা হচ্ছে নিজের মূল্যায়ন নিজেকে করতে শিখতে হবে, জানতে হবে। তবে ইগো দেখি আপনি কোনো কিছু করবেন না। যেমন ধরুন আপনি কোথাও জব করেন, রাইট? আপনি আপনি দেখছেন যে আপনার কোয়ালিফিকেশন বেশ ভালো এবং অন্যদের থেকে আপনি বেশ কোয়ালিফাইড, কিন্তু আপনাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। দিস ইজ ইউর লাইফ। সো আপনার সেই সুযোগ আছে, আপনি জবটা কুইট করতে পারেন, আপনি অন্য কোথাও ভালো বেটার অপশনের জন্য ট্রাই করতে পারেন, অথবা যে অফিসে কাজ করছেন সেখানেই আপনি আলাপ করতে পারেন যে আপনার সাথে আসলে আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তারা যদি মনে করে যে হ্যাঁ আপনি সঠিক বলছেন বা তারাও সেটা মনে করছে, তো সেক্ষেত্রে আপনাকে সেই ভাবে মূল্যায়ন করবে। আর যদি দেখেন যে না, তারা সেটা করছে না বা পারছে না বা আপনিও সন্তুষ্ট নয়, সেক্ষেত্রে আপনার পথ আপনাকেই বেছে নিতে হবে। আমি এটা বলছি কারণ হচ্ছে যেটা বলেছিলাম একদম শুরুতে, যে কচু পাতা বাংলাদেশে অনেকেই সেটা তেমনভাবে মূল্যায়নই করে না, দাম তেমন একটা নেই, এত মূল্যবান একটা জিনিস। আর এখানে দেশের বাইরে বিদেশে এটার প্রচুর দাম, প্রচুর প্রচুর দাম। আমরা হচ্ছে বললাম না, আপনি এতগুলি কচুর পাতা আপনি দেখলেন, মানে রান্না সেদ্ধ হয়ে অল্প একটু হয়ে যায়, আর সেখানে 5টা 6টা পাতা বা 7-8টা পাতা আমরা যখন $7 $8 দিয়ে কিনি, এক্সেস। আপনি চিন্তা করেন $1 আজকে হচ্ছে রেট 87.7 যাচ্ছে। আপনি যদি কনভার্ট করেন তাহলে দেখেন যে এই কয়েকটা পাতা কত টাকা দিয়ে আমরা হচ্ছে এখানে কিনি। সো মূল্যায়ন করতে জানতে হবে। কচু পাতা বিদেশে তার সঠিক মূল্যায়ন পাচ্ছে, বাংলাদেশেও আশা করছি সেটা পেয়ে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।